আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে ব্রয়লার বিষয়ে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওটি হচ্ছে গেজ গ্লাস পরীক্ষা করার নিয়ম নীতি বর্ণনা করা হইবে। তো ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি। আর যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করবেন। এবং যদি ব্রয়লার বিষয়ে ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটন অল অপশানে ক্লিক করে দিবেন। তাহলে যখনই আমি নতুন ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে যাবে। তো বেশি কথা না বলে ছোট্ট একটি ইন্ট্রো পরে আপনাদের মূল ভিডিওতে নিয়ে যাচ্ছি। তো গেজ গ্লাস আমাদের ব্রয়লারে কতটুকু পানি আছে কি না থাকে সে বিষয়ে আমরা নিশ্চিতভাবে জানতে পারি। তো গেজ গ্লাস ব্রয়লারের একটি খুবই ইম্পর্টেন্ট জিনিস। তো সে বিষয়ে আজকে আপনাদের মাঝে কিছু বর্ণনা করব। তো প্রথমে বলি আপনাদের স্টিম কক এবং পানির কক বন্ধ করতে হইবে সর্বপ্রথম যেটি। তারপর ড্রেন কক খুলিয়ে গেজ গ্লাস ভিতরে পানি ও স্টিম বাহির করে দিতে হবে। তারপর ড্রেন কক বন্ধ করতে হইবে। এবার পানির কক এবং স্টিম কক খুলে গেজ গ্লাসের নির্দিষ্ট লেভেল পরিমাপ কিংবা উচ্চতা পানি আসবে কিনা সেটা পরীক্ষা করবেন। যদি পানি না আসে তবে বুঝতে হইবে যে ব্রয়লারের পানি কম আছে বা নাই। অনেক সময় ব্রয়লারে পানি থাকলেও গেজ গ্লাসে পানি আসে না, ওয়াটার ককের মুখে ময়লা জমে থাকে, তবে ব্রয়লারে পানি থাকা সত্ত্বেও গেজ গ্লাসে পানি আসবে না। তো মূল বিষয়টি আপনারা বুঝতে পারছেন। যদি গেজ গ্লাসে ওয়াটার ময়লা জমে গেছে, স্টিম জমে গেছে, তারপরে স্কিল জমার পরে দেখেন যে ওখানে যে গেজ গ্লাসের যে পানিটা থাকবে সেটি কিন্তু যে পরিমাপ মতো পানি থাকবে সেটি কিন্তু বুঝতে পারবেন না। তো বিষয়টি বুঝতে পেরেছেন। সব কিছু ঠিক থাকলেও ব্রয়লারের পানি ঠিক থাকলেও কিন্তু গেজ গ্লাসে পানিটি আসবে না যদি জাম থাকে। আবার অনেক সময় ব্রয়লারে পানি থাকে না অথচ যে কোনো কারণে গেজ গ্লাসে পানি দেখা যাইতে পারে। তাই সব সময় গেজ গ্লাস পরীক্ষা করিয়ে ব্রয়লারের পানির অবস্থা নিশ্চিত হইতে হবে। তো বিষয়টি আপনাদেরকে আবারও ভালোভাবে বোঝাই যে ব্রয়লারে গেজ গ্লাসে আমরা সব সময় কিন্তু অন্তপক্ষ নিম্নতম দিনে 2 বার গেজ গ্লাস পরিষ্কার করবেন। সকালবেলা যখন 8টার সময় ডিউটিতে যাবেন, এই ওয়াটার রাইস মিলের ক্ষেত্রে বলছি, তখন আপনারা গেজ গ্লাসটি ভালোভাবে পরিষ্কার করে নেবেন এবং দেখে নেবেন যে ব্রয়লারের লেভেল বরাবর পানি আছে কিনা। আর তারপরে আবার 7টার সময় যারা আবার ডিউটিতে আসবে তাদেরকে এভাবে বলে দিবেন, তাহলে কিন্তু সুন্দরভাবে গেজ গ্লাসগুলো পরিষ্কার থাকবে এবং ময়লা ধরবে না। যেমন পানি ব্রয়লারে থাকা সত্ত্বেও ব্রয়লারের পানি কিন্তু শো করে না যখন আপনার পানির ককটা মানে ড্রেন ককটা যেটা ওয়াটার কক, সেই ওয়াটার ককটাতে আপনার জাম থাকার কারণে কিন্তু গেজ গ্লাসে পানিটা দেখতে পাবেন না। তো এভাবে পরিষ্কার করলে, প্রতিদিনই নিয়মিত পরিষ্কার করলে সেক্ষেত্রে দেখা যাবে যে এই ধরনের কোনো সমস্যা হবে না। আর অনেক সময় দেখা যায় যে ব্রয়লারে পানি আছে কিন্তু গেজ গ্লাসে পানি থাকে না। তার মানে এটা আপনাকে বুঝতে হবে যে যেই কথাটা বললাম সেটাই। তো এইভাবে যদি ভালোভাবে গেজ গ্লাস যদি পরিষ্কার করেন প্রতিদিনই তাহলে কিন্তু ব্রয়লারের গেজ গ্লাসে কোনো সমস্যা হবে না। বুশগুলো ঠিক থাকবে এবং ওয়াটার কক, ড্রেন কক এবং স্টিম ককগুলো ঠিক মতো কাজ করবে। তা আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটি আপনার জন্য অনেক কষ্ট করে বানাচ্ছি আপনাদের জন্য, অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর নেক্সট ভিডিওর জন্য আপনারা ওয়েট করুন। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ। Tell me pretty lies, look me in the face, tell me that you love me, even if it's fake.